হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিও। তো এই যে আজকেও একটা চলে এসেছি রক নিয়ে। তো বলেছিলাম যে কয়েকদিন ধরে বেশ কয়েকটা ক্যানভাস পেন্টিং করলাম, তো কীরকম একটা নিজেরই বোরিং লাগে। তো আজকেও তো তাই জন্য নিয়ে চলে এলাম একটা রকটা না খুব একটা মানে বলছি না, খুব একটা ভালো টাইপের রক আমার কাছে নেই ও কালেকশানে, তো আনতে যাওয়া হয়নি। তো এই যে এরকম একটা রক ছিল এরকম, আর সেটার ওপর আমি কিছু পেন্টিং করে নেবো আর কি। তো চলো তাহলে পেন্টিংটা করা যাক। তো এখানে আমি কিছু কালারগুলো নিয়ে নেব। একটু এখানটায় অন্য কালার একটা নেওয়া ছিল পার্পেল টাইপের, তো এখানটা একটু গ্রিন নিয়ে নিলাম, যেগুলো একটু লাগবে আর কি। তো সেইগুলো একটু অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এখানটা। তো বাকি যেগুলো লাগবে ওই সাইডে রাখা আছে, তো সেইগুলো থেকে নিয়ে নেবো আর কি। এখানটা একটু ব্ল্যাকও নিয়ে নিচ্ছি। তো একটু ইয়েলো কালারও নিয়ে নেবো। তো এইগুলো দিয়ে মোটামুটি একটু স্টার্ট করা যাক, তারপরে যদি কিছু লাগে না তখন নেওয়া যাবে। আর দেখি এখানটা একটু গ্রিন আছে কিনা। একটু অল্প নিয়ে নিলাম, একটু ব্লু কালারটাও নিয়ে নিলাম। তো আমি মানে আজকাল না লোড দিতেও দেরি হয়ে যাচ্ছে, বানাতেও দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু দেখে নিও। আর তো আমারও পাশে থেকো একটু। তো আমিও যাদেরটা দেখি না তাদেরটা দেখি একটু কমেন্ট করি। তো আমারটাও কিছুটা দেখে কমেন্ট করো, নাহলে মানে কি বলবো, ওই রকমভাবে তো আমি কমেন্ট করি না। তো আমারও পাশে থেকেও একটু কিছুটাতে করে দেখে দিও। তো এই যে এখানটায় ব্লু কালার নিয়ে নিয়েছি, এই কালারগুলো নিয়ে নিয়েছি, ব্ল্যাক, যেটা বলে থাকি যে হোয়াইট কালারটা না সব ক্ষেত্রেই লাগে, তো হোয়াইটটাও বেশ কিছুটা নিয়ে নিলাম। তো এবারে স্টার্ট করে নেব। তো এই যে এখানটায় কিন্তু আমি ফটফট করে স্টার্ট করে নেবো পেন্টিংটা। তো ব্রাশটাতে একটু পার্পেল কালার লেগেছিলো, তো হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি, দিয়ে আমি এখানটায় অ্যাপ্লাই করে নেবো। বললাম যে রকের ওপর করাটা না একটু টাফই আছে, মানে রকটা সিলেকশান সবসময় ভালো মানে পাওয়া যায় না। তো কোথা থেকে কালেক্ট করব সেটাও একটা, সি বিচ থেকে যদি কালেক্ট করতে হয় বা কী হয় মানে সবসময় পাই না আর কি সেরকমভাবে। তো এই যে এখানটা স্কাই ব্লু টাইপের ব্লু কালারটা দিয়ে না, আমার স্কাই কালারটা দিয়ে মানে স্কাই ব্লু টাইপের কালার একটা করে নিচ্ছি একদম। তো সেই জন্য না রকটা যেহেতু ছোটো জায়গাটা, তো সেই জন্য এখানটা করাটাও একটু টাফ হয় আর কি। তো এইখানটায় ব্লু কালারটা দিয়ে নিয়েছি, পুরোটাই দিয়ে নিলাম আমি। নিচের দিকটা একটু লাইট করে অ্যাপ্লাই করছি এখানটায়। তো এখানটা আবার গ্রিন কালারটাও নিয়ে নেব হোয়াইটের সাথে মিক্সড করে, এই যে এরকম। তো ক্যানভাসে যেগুলো পেন্টিং করেছি ওরকম টাইপেরই জিনিসটা, কিন্তু যেহেতু মানে এটা আলাদা, এখানটা গ্রিন কালারটা বলছি যে গ্রিনটা হোয়াইটের সাথে মিক্সড করে এরকমভাবে আমি একটু অ্যাপ্লাই করছি। তো এরকমভাবে আমি করে নিয়েছি। ওপরের দিকটা হাতে একটা লেয়ার মতো দিয়ে নিয়েছি, হয়তো দেখা যাচ্ছে না। এখানটা একটা মানে ব্লু আর এখানটা গ্রিন আর কি। তো এরকমভাবে করে নিচ্ছি। আর নিচের দিকের পোর্শনটাতে এখানটায় আমি একটু ব্ল্যাক দিয়ে নিচ্ছি
বললাম না, যেহেতু রকটা ছোট সাইজের থাকে তো রকের মধ্যে করাটা কিন্তু একটু টাফই হয়। আর যেহেতু রাফ থাকে, আর তারপর না রকটা না রাখারও মাঝখানে একটু বন্ধ রেখেছিলাম, মানে রকগুলো খুব সেই রকমভাবে পাইও না। তারপরে না রকগুলো রাখারও খুব মানে অসুবিধে আর কি, যে কিভাবে রাখবো, এত জমে যায় না, আর হেভি টাইপের হয়ে যায় এগুলো, ভারী কোথাও। মানে এখানটা ইয়েলোরও টাচ দেবো আমি, ব্লুটা দিয়েছিলাম তো তার সাথেই আর কি আমি একটু তো এরকমভাবে ইয়েলোরও টাচ দিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে নিলাম। তো এইবারে নিচের দিকে যে এইখানটা ব্ল্যাকটা করেছি, এইখানটা ব্ল্যাকটা দিয়েছি, এখানটা একটা ট্রি করে নেবো। তো এইখানটা একটা পাম ট্রি করে নিচ্ছি ফটফট করে, শুধু একটা নয়, এই সাইডে আরেকটাও করে নেবো। তো এখানটা দুটো ছোট ছোট পামটি করে নিয়েছি। আর এই যে এটা লেক টাইপের করলাম এখানটা। তো এইটা না বললাম যে সানসেটি সিনারি করে নিচ্ছি একটা, এখানটা একটা ছোটো স্নান করি। এই যেরকমভাবে করে নিলাম। তো এই ব্রাশটা ছিল, ওটা দিয়ে একটু আমি ক্লাউড মতন একটু লাগিয়ে নিচ্ছি এই ব্রাশটাই অল্প অল্প করে। তো যাই হোক গিয়ে এটা হলো। তো এবারে না বার করতে হবে সানসেট। একটা ফ্লাইং বার টাইপের করে নিচ্ছি, যেগুলো মানে ছোটো রক তো বেশি করা যাবে না, তো 2-4টা করা যায়। তো এরকমভাবে ওটা ফ্লাইং বার করে নিলাম। তো এরপরে দেখা যাক কী করা যায়। এখানে গাছটাতে আমি ওই যে পামটিটা করেছি, এখানটা একটু হোয়াইট কালার দিয়ে এরকমভাবে করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে ট্রিটা। এটা তো পুরো একটা রাফ রক, মানে এটা ব্ল্যাক দিয়েছি, এটা একটু গ্রিনের টাচও একটু দিয়ে নেব, অল্প অল্প, বেশি নয়। তো যেহেতু এটা একটু ব্যাকগ্রাউন্ডটা ইগুলো দেওয়া আছে, তো বেশি এখানে কালারটা লাগবে না, যেন ব্ল্যাকটাই দিতে হবে। তো এরকমভাবে করে নিলাম। আর গ্রিন কালারটা দিয়ে না এখানটা একটু গ্রিন ব্ল্যাক, তো এরকমভাবে একটু করে নিচ্ছি লেকের ধারের। তো এইগুলোতেও না, এই যে লেকের ধারে এইগুলোতে একটু কালার টালার দিয়ে একটু ওই যে স্প্রিং লেকের মতো আর কি। তো এইগুলোতে একটু ইয়েলো, হোয়াইট,
সাইডে সব কালারগুলো মিক্স করে একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপের করে নিচ্ছি লেকের ধারে, ছোট ছোট গ্রাস ফ্লাওয়ার এরকম টাইপের করে নিলাম। তো আর বেশি কিছু এখানটায় করার নেই। তো একটা ওই সানসেটে একটা স্প্রিং লেক করে নিলাম। আর এখানে কালারগুলো সবই দিয়েছি মোটামুটি, কিন্তু একটুখানি মানে অরেঞ্জের টাচও দেবো ভাবছি, তাহলে একটু ভালো লাগবে যদি। তো এরকমভাবে একটু অরেঞ্জেরও টাচ দিয়ে নিলাম। তো এইবারে এটাও হয়ে গেছে, চলো সাজালে কেমন লাগে। একটা সানসেট লেক করে নিলাম আর কি। তো একটু শুধু ফাইনাল টাচেরই ব্যাপার আছে, আর কিছু নয়। রাস্টার দিয়ে একটু এখানটায় করে নিই। এই যে একটা যেটা সানসেট লেক সিনারি করলাম, এই যে এখানে একটা পাম ট্রি করে নিয়েছি, কটা ফ্লাইং বার্ড, একটা সানসেটের সান, আর এখানটায় কয়েকটা লেকের ধারে ফ্লাওয়ার ফ্লাওয়ার গাছ আর কি। তো এটা এখানটায় রেখেছি, দেখতে খারাপ লাগছে না। আর একটা অর্ডিনারি রক একটা নিউ লুক দিয়ে দিলাম। তো নিজের হাতের কাজের জিনিসের মূল্য তো একটা বাজারের জিনিসের কেনা জিনিসের থেকে একটু আলাদাই হয়। তো এটা সাজিয়ে রাখা যেতেই পারে ঘরে আর কি।